ভারত যাদেরকে তাদের জন্য উপকারী মনে করবে, বন্ধু মনে করবে, তাদের আশ্রয় দিবে, ফেরত পাঠানোর তো প্রশ্নই ওঠে না। যারা ভারতকে নিঃশর্ত দান করেছে এবং ভবিষ্যতেও তাদেরকে লালন পালন করে রাখা ভারতের স্বার্থেই ভারতের প্রয়োজন, এটা ভারতের তরফ থেকে দেশপ্রেমের লক্ষণ। তারা কামলা পেলে, বিনা পয়সা এরকম কামলা পেলে সেই দেশ এটা গ্রহণ করবে না কেন? সন্ত্রাসী তারা যদি পালতে পারে অন্যকে ডিস্টেবিলাইজ করার জন্য, করবে না কেন? এবং এটা আশা করাই ভুল যে ভারত আমাদের কোনো সন্ত্রাসীকে ফেরত দিবে। বরং আমাদের প্রশ্ন তো অন্য জায়গায়। হাদিকে খুব খুবই পরিকল্পিতভাবে অনেক দিক ভেবে চিনতে হত্যা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাকে হত্যা করবার জন্য তার সঙ্গে লোক ভিড়িয়ে দেয়া হয়েছে এবং তাকেই কেন বেছে নেওয়া হলো? এখানে বিএনপির কোনো বড় নেতাকে কেন মারা হলো না? মারার উদ্যোগ নেওয়া হলো না? জামায়াতের কোনো নেতাকে কেন? নেতাকেও তো হত্যা করা হয়েছে। না, আমি বলছি এই সময় বিএনপির গুরুত্বপূর্ণ কোনো নেতাকে হত্যার টার্গেট নিয়ে গুলি করা হলো না কেন? চিটাগাঙে হয়েছে একজন, সেটা অন্য ইস্যু। এনসিপির কোনো নেতাকে বা আলোচিত যারা গণঅভ্যুত্থানের সম্মুখ সারির ছিল তাদের কাউকে টার্গেট করে কেন এই উদ্যোগটা নেওয়া হলো না? বলতে দেন না। এইরকম গান পয়েন্টে গুলি কাউকেই করে নাই। হাদিকে যেভাবে করেছে এভাবে কাউকেই করে নাই। বিচ্ছিন্ন ঘটনা, সেটা অন্যগুলি। এখানে জামায়াতকে করে নাই, বিএনপি করে নাই, এনসিপিকে করে নাই, অন্য গুরুত্বপূর্ণ কোনো ফিগারকে করে নাই, সরকারের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি করে নাই। হাদিকে কেন করালো? হাদিকে পরিকল্পিতভাবে এক ঢিলে অনেক পাখি মারবার জন্য স্কেপগোট করা হয়েছে। হাদিকে এইরকমভাবে করলে ওই আসনে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা প্রার্থী, তার বিরুদ্ধে অভিযোগটা তোলার একটা সুযোগ তৈরি হয়। এইটা করে বিএনপির সঙ্গে জামায়াতের এবং বিএনপির সঙ্গে তরুণদের ইনকিলাব মঞ্চের কোনোভাবে যদি লাগিয়ে দেয়া যায়, তাহলে এই বিভেদটা যাদের জন্য উপকারে আসে তারা এই প্লটটা তৈরি করলো। এমনকি মির্জা আব্বাস যখন গেলেন হসপিটালে, তখন তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, তিনি অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন, তিনি এবং তার কর্মীরা। তারা যদি সামান্য ভুল করে একটু উত্তেজিত হতেন, তাহলে ঘটনা অন্যরকম হয়ে যেত। আজকে দেখা যেত একদিকে মির্জা আব্বাস বা বিএনপি, আর একদিকে এই যে জুলাইয়ের অভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণদের গ্রুপ, জামাত শিবির এবং অন্যরা বেড়ে যেত। এবং যে ধরনের স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস, যে ধরনের ভিডিও মেকিং শুরু হয়েছিল, ইট ওয়াজ ব্যাড প্র্যাকটিস, ভেরি ব্যাড প্র্যাকটিস ডিভাইডেশন বাড়ানোর জন্য। ফলে এখানে যারা এটা ঘটিয়েছে তারা সাকসেসফুল হতে যাচ্ছিল। আরেকটা হচ্ছে এই তরুণদের মধ্যে ভয় ঢুকানো, যে যারা জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে ইন্ডিয়া বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, ক্ষেত্র বিশেষ অন্য কোনো বিভিন্ন গোষ্ঠী বিরোধী অবস্থান নিচ্ছে, তাদের মধ্যে ভয় ঢুকানো। ফলে এক ঢিলে অনেক পাখি মারবার জন্য হাদির থেকে বেটার ক্যান্ডিডেট তারা পায়। এখন শেষ যে কথাটা বলি, শেষ প্রশ্নটা আমি রাখি, এই যে খুনি, সেই খুনি খুন করার পরে বর্ডার ক্রস করে চলে গেছে বলে এখন সংবাদ মাধ্যমে আসতে শুরু করেছে। আমাদের বর্ডার এত আরক্ষিত এখনো, যে আমার এখান থেকে যারে তারে এইভাবে অত্যন্ত আলোচিত হত্যাকাণ্ড ঘটিয়ে মুহূর্তের মধ্যে চলে যেতে পারবে। যখন এরকম চলে যেতে পারে, তখন কারো কারো এই সন্দেহ কাজ করে যে এর সঙ্গে শুধু বাইরের শক্তি জড়িত, আমার এখানে পতিত স্বৈরাচার জড়িত, অথবা অন্য কোনো যারা লাভবান হতে চায় এরকম কোনো গোষ্ঠী জড়িত, নাকি এর কোনো না কোনো গোষ্ঠীর দ্বারা এজেন্সির কোনো অংশ ব্যবহৃত হয়েছে। যখনই কেউ এইরকম সহজে পালিয়ে যেতে সক্ষম হয়, তখন এই সন্দেহটা কারো কারো মনে তৈরি হয়, তাহলে আমাদের এজেন্সিগুলো কি করে?